দাবার বোর্ডটা ইতিমধ্যে সাজানো হয়ে গেছে। কোনো একজনের রাজনৈতিক প্রত্যাবর্তন নাকি এসেছে একটি ভারতীয় প্রেসক্রিপশন মেনে। সেই সমঝোতার অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান বিএনপি ও ভারতের রয়ের মধ্যে মধ্যস্থতাকারী, এমন অভিযোগও ঘুরছে রাজনৈতিক মহলে। পুরস্কার হিসেবে তাকে টেকনোক্র্যাট মন্ত্রী করারও কথা বলা হচ্ছে। ভারতের শর্ত মেনে দেশে ফেরা, নির্বাচনে জয় এবং ভবিষ্যতে ভারতীয় পরামর্শে রাষ্ট্র পরিচালনা, পুরো চিত্রটাই নাকি আগে থেকে নির্ধারিত। এরপর কি? একদিকে গণবিরোধী আইন ও সিদ্ধান্ত বাস্তবায়ন করাবে একটি দলকে দিয়ে, অন্যদিকে সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই জনমত উস্কে দেওয়া হবে। জামাত একা মাঠে নামলে যথেষ্ট হবে না, তাই দরকার হবে আওয়ামী লীগের সম্পৃক্ততা। এরপর যদি জামাত ও আওয়ামী লীগ একত্রে বিএনপির বিরুদ্ধে দাঁড়ায় বা কখনো দাঁড়াবে মনে হয়, তাহলে ক্ষমতার পালাবদল ঘটবে, এমনটাই মনে করছেন অনেকে। আবার নতুন সমীকরণে ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ, এমনটিও অনেকে ধারণা করছে। সবাই খুশি, শুধু সাধারণ মানুষ চক্রের ভেতরেই ঘুরপাক খাবে এবং এসব দুর্নীতি, অনৈতিক চেতনার নেতাদের কারণে জীবন দেবে অনেক সাধারণ মানুষ।